দান করতে হবে বাবা। ও চোর খেয়েছে চোর। কি হচ্ছে গালে? সিঁদুর মাখিয়ে দিয়েছে বাড়িতে। হ্যাঁ সিঁদুর পুরো কিন্তু সৌরভই করেছে। আমি আসিনি, আমি এদিকে আসিনি। তুই করেছিস? না অসুবিধা আছে। তুই ছাড়া কেউ করতে পারে না। কেন সব কি হাত নেই পঙ্গু? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুইস আপডেট। তো সকালটা শুরু হয় আমার সাথে কিছুটা এরকম ভাবে। তো রুমে ভিডিও করতে পারিনি কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে। তো চলো যেতে যেতেই বলি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর আজকে যাব নলাটি মন্দির। আমাদের তারাপীঠের মন্দিরের কাছে আমাদের হোটেল ছিল, বাট ওখানে আমাদের এত লেট হয়ে গেছে আমরা তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছি। তাই যাওয়ার পথে আমরা এখানেই ব্রেকফাস্ট করে নেবো আর তোমাদেরকে নলাটি মন্দিরটা দেখাবো। চলো মন্দিরের সামনে গিয়ে দেখা। চলে এসেছি মা নলহাটেশ্বরী মন্দির। এই হচ্ছে সেই মন্দির। তো মন্দিরে তো আর খালি হাতে যাওয়া যায় না, তাও মন্দিরের ঠিক অপোজিটেই আছে এই ডালার দোকানটা, মানে পুজো দেওয়ার জন্য ডালার দোকান। তো সেখান থেকেই আমরা ডালা নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে চলো, যাওয়ার পরে তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে কিছু কথা শোনাই, এই মন্দিরের ব্যাপারে কিছু ইতিহাস তোমাদের বলি। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে আগে মাকে দর্শন করাই তোমাদের, তারপর কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরের ব্যাপারে। এই হচ্ছেন আমাদের মা নলহাটেশ্বরী। এই মন্দিরের গা ঘেঁষেই রয়েছে ওনার ছেলে, মানে গণেশ মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর। চলো এবার তোমাদের মন্দিরের ব্যাপারে কিছু কথা বলি। শোনা যায় যে এখানে দেবীর গড়াল নলি পড়েছিল, সেই কারণে এই মন্দিরের নাম হয়েছে নলহাটেশ্বরী মন্দির। এই মন্দিরে মা দেবী শেফালিকা বা ভৈরব যোগেশ নামে পূজিত হয়। এই মন্দিরটি তারাপীঠ মন্দিরের থেকে 45 মিনিট দূরে। কেউ কেউ আবার একথাও বলেন, মায়ের মন্দিরে এসে মায়ের আরাধনা করলে, পুরো মন থেকে মাকে ডাকলে মা ওনাদের বাকশক্তি ফিরিয়ে দেন। মানে যাদের বাকশক্তি থাকে না, তারা যদি মায়ের মন্দিরে এসে মাকে মন প্রাণ দিয়ে ডাকেন, মা ওনাদের বাকশক্তি ফিরিয়ে দেন। তোমাদের কথাগুলো কেমন লাগলো, আর আমি যদি কিছু ভুল বলি তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আর আমি এই মন্দিরে দুবার এসেছি, আমি কোনোদিনও দেখিনি যে এখানে বিয়ে হয়। তো এই ফার্স্ট টাইম আমি দেখছি যে এখানে বিয়ে হচ্ছে। আর এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে আরও একটি সতীপীঠ, মা নলহাটেশ্বরী। এখন আমরা এসেছি আকালিপুর মন্দিরে। আকালিপুর এই মন্দিরটা আমি কখনো আসিনি, তারাপীঠে এসে ফার্স্ট এলাম। তো বাইরে যেহেতু অনেক আওয়াজ হবে, অনেক সাউন্ড হবে, সেই কারণে গাড়ির ভেতরে ভিডিওটা করে নিচ্ছি। চলো বাইরে গিয়ে এবার তোমাদের মন্দিরটা দেখাই। এখন এসছি আকালিপুর মা গুজ্জকালীর মন্দির। আর এখানে মা অন্য রূপে পূজিত হন। মানে আমরা সবসময় জানি মা বাবার ওপর বিরাজমান থাকেন, কিন্তু এখানে মা সাপের ওপর বিরাজমান এবং মায়ের দুটি হাত। তো এই মন্দিরটা আমি ফার্স্ট টাইম এসছি। তো চলো তোমাদেরকেও দেখাই মার এই অলৌকিক রূপ। তোমরাও দেখো, তোমরাও বলো যে মাকে কেমন লাগলো তোমাদের। সব তো আমারই কথা। নরবলি থেকে নৈশুলিরা সবই তো ভাইরাল করতেছি আমি। কোন চ্যানেলে দিবে? আকালিপুর গুচ্ছকালী, নলেজ বাংলা, ওয়ার্ল্ড, হ্যালো ইন্ডিয়া, দুর্গাপুর, বাংলাদুর, ডক টিভি, নুপুর মিউজিক, ইন্ডিয়া মিস্টেক, আজকে এক্সপ্রেশন, দুর্গাপুর। হ্যাঁ, কি কোনটা নেবে? সবটাকে বলা, সবটাকে করে দিচ্ছে। আমার ফেসবুকে বলা আছে, গুগলে বলা আছে, নেটে সব সুব্রত বাচ্চা, সুব্রত বাচ্চা। মন্দির এখন বন্ধ, গাড়ি আছে সেই কারণে পুজো দেওয়ার জন্য এখন বন্ধ। কখন খুলবে সেটা জানি না। ওদিকে ঘোড়া।
দেখো, কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং সীতাত্মায় ব্রাহ্মণ রূপকল্পনা, অর্থাৎ সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। তাহলে এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা কালী তারা শিব সব এক। তোমরা নিজেকে কোনো প্রশ্ন করেছো যে আমরা কে? আমরা সকলেই তো শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, আমরা সকলেই কিন্তু অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরাই কিন্তু শ্রেণীবিন্যাস করে নিয়েছি কি, যাতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ক্ষুদ্র। এই যে গলায় আমার বইটাটা দেখছো রে মা, আমি কি ব্রাহ্মণ? ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ব্রাহ্মণ নই, কেননা আমার ব্রহ্ম জ্ঞান হয়নি। ব্রহ্ম জানাতি যথা, যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ। তর্কের ক্ষেত্রে তুমি আমাকে বলতে পারো, এই বাচ্চাজ গলার পৈতাটা খুলে ফেলে দাও না। কেন ফেলবো রে পায়? জনমনি যায় অতি শূদ্র সংস্কারা দিদিজ। আরে আমি মায়ের পেট থেকে হলাম শূদ্র রূপে, সংস্কারের দিজে এলাম, দুবার জন্ম হলো, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুর মশার গাছে নরেন্দ্রপুরে মিশনে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত, অ্যাজ এ বিবেকানন্দনাথ দত্ত, ওই কায়স্থ ছেলেকে অন্তত আমি পুজো করতাম না। আমি পুজো করতাম না গোয়ালার ছেলে কৃষ্ণকে, আমি পুজো করতাম না তিরিশ ছেলে তৈলঙ্গ স্বামীকে, আমি রামচন্দ্রকে পুজো করতাম না, কেন ক্ষত্রিয়ের ছেলে। আমি পুজো করতাম না হয় দানবের ছেলে বিশ্বকর্মাকে, কারণ তা নয়, উনি তো ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ওনারা ব্রাহ্মণ, ওদের মধ্যে 9টা গুণ বিদ্যমান, যেটা আমার 3 দণ্ডী 9খানা, তার 9টা গুণের মধ্যে খুঁজে দেখো, আমার কাছে 3খানাও পাবে না। ওই যে মহাকাল, সেই মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ মেন সেই ডান পাটা থাকি, তখন আমরা ডাকি কি বলে, দক্ষিণা কালী কারালাবদেন ঘোর মুক্তকে এই চতুর্ভুজাম। কালীর হাত দেখেছি 4খানা। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি, বলো তো মা, 4খানা হাতের মানে কি? আমি তোমার কাছে উত্তর পাবো না। ওই যে পূজারি, আমি কাউকে পুরোহিত আখ্যা দেই না, কারণ তোমাদের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে, পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, সোনা দানা খাবার জন্য পশ্চিম বাংলায় এসেছি। আমি পূজারি। সে পূজারি যখন সংকল্প করেন, তখন কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনম অহং করিষ্যামি। 4খানা হাতে 4খানা বর্গ ফল, কি যাতে ধর্ম, অর্থ, কাম, বক্ষ। ধর্ম করা চাই, তোমরা ছুটে এসছো তাই না? আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিয়েছো। কাম একটা সংসার করবে, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে, লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। আমি যদি জিজ্ঞাসা করি, বলো তো বা দক্ষিণ পাটা কেন, আমি তোমার কাছে উত্তর পাবো না, পাবো না উত্তর। পক্ষ কটা? 2টো, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। আয়ন কটা? তুমি জেনেও জানো না। আরে আয়নও 2টো, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। কার্তিক মাসে হয় কালী পুজো, ওই কার্তিক মাস থেকে হয় কালী পুজো। ওই কার্তিক মাসে তুমি লক্ষ্য করবে সূর্যটা আর কিন্তু পশ্চিম দিকে ডোবে না, ডোবে কিন্তু দক্ষিণ দিকে, যার ফলস্বরূপ মায়ের পাটা দক্ষিণ। ওই মহাকালীর উপরে বাম পাটা থাকে, ডাকো বামাকালী। শ্যামবর্ণা রং হলে বলো শ্যামাকালী, ছেলে কোলে থাকলে বলো গোষ্ঠকালী। এ কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হত যোগ, গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও তো করি না। থাকো আমরা জানি আমাদের দেহে কটা দাঁড়, কটা চক্র জানি না, সব জানতা ফল বালা নই। আমার দেহে বহিরাঙ্গে আছে 9 দাঁত, 2টো নাকের ফুটো, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র। অন্তরঙ্গে আছে 6টা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শীর্ষাদ। দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব মহাদেব, তারাকালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী, মূলাধার। পৃথিবী 4খানা পদ্মের পাপড়ি, ভাস্কর চেনে ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব। হেরম্ব কি রাক্ষসী না গো গণেশ? প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, দেখবে কদন্তন। গণেশের একটা দাঁত বড়, 8 দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন। সে দাঁত দিয়ে কি হয়েছিল জানো না?
মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্বৌদরম, লম্বা উদর মানে পেট, গজাননম, গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহম। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান জলাধার যেখানে বাস করছেন স্যাংভুলিঙ্গম, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল, ওই জায়গাটি কুলকুণ্ডলিনী। বাবু কেচর মতো আড়াই পাক্কা জাত পুচ্ছমুখী, এই বাম সাইডটা ইরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা সুষুম্মা। সেই সুষুম্মা ছিদ্রটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে আমার ক্ষেত্রে ঘুমাচ্ছিল। আমি তোমার ক্ষেত্রে বলবো না রে মা, আমি জাগাতে পারছি না, যার জন্য আমি চুরি ডাকাতি বদমাশি নোংরামি করে বেড়াচ্ছি। মার ক্ষেত্রে জাগ্রত, ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বমুখী। লক্ষ্য করেছো কিনা জানি না। তা কারটার মধ্যে কি দেখবে? কারটার মধ্যে দেখো চতুর্দিক না গোফনা বেষ্টিতাম, চারিদিকেই সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করেছো কিনা জানি না। মাথায় গিয়ে দেখো সহস্র পানার সঙ্গে যেটাঙ্গা মানান্তাং শিরোপরি, শিরের উপরই আছে 1000 সাপের ফনার বকুর বাচ্চুরা। কান দুটো লক্ষ্য করেছো? দেখো 2 বাচ্চা ছেলের দুল। তাহলে মা প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব হয়। কান দিয়ে সেটা হয়। কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে, কানির পুত্র। মধুকৈটবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরুবার জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশঘাট দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে, জলন্ধরের জন্ম হয়েছিল শিবের ক্রোধ থেকে, নন্দীভিঙ্গির জন্ম শিবের জটা থেকে। কিভাবে হলো রে মা? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা। আমরা আর কি দেখবো? না গো যজ্ঞ পবিতাঙ্গে, না গো শয্যানি শীর্ষি, শয্যা বিছানা বা গদি কার? সাপে উপবিত পইতে, সেটাও কিন্তু সাপেরই পইতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ, সাপেদের যে রাজা। 8 নাগের মধ্যে 2খানা নাগ মায়ের বলয়। এক কাউন্টা 20 হচ্ছে মান্যমালা, বনমালা মহোদুরী, মনের মালা কিন্তু মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন, বলেই কিন্তু 1000 সাপের ফনা ধরেছেন। ধরে বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা সকল ঈশ্বর সাধনা করছি। সো হাং হাং লাভ ডাপ লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় ওই মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মায়ের ইতিহাস। যদি এখানে প্রসাদ পেতে চাও, এই নম্বরে যোগাযোগ করবে 973269 132। ঠিক আছে? দেখো মা, এই যে কালীটা তোমরা দেখতে এসছো, এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। আমাকে প্রশ্ন রাখতে পারো, এ ভাই কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার কাছ থেকে আমাদেরকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলা 1178 11ই মাঘ, আজ থেকে 253 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার, যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দের 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। এতটুকু কলকাতা, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশ অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে আবার গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। প্রমাণ, উত্তর পাড়ার সেনবাড়িটা আজও সিল করা আছে, কারণ ব্রহ্মহত্যা হয়েছে বলে অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর এই যে কালীটা আমরা দেখতে এসেছি, এই কালীটা তো ভুই ফুড়ে আপনাকে এখানে গজিয়ে উঠিনি, এটাকে নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ রাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরোনষ্টে, নালন্দা বিশ্ববিদ্যালয় পুরুষ সকল কি পাচ্ছি। সর্বোপরি অতীত ঘাটো, অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ, বাংলা বিহার উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস,
ওই নিজের বাড়িতে রামস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালিটা পান। এটা তো একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালি কোথাও পাবো না। তাহলে এই ধরনের কালি কেন বললাম ভাই? আরে কালি তো দেখেছি মহাকাল অর্থাৎ শিবের উপর দাঁড়িয়ে থাকা কালি। এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপর যোগাসনে বসে থাকা কালি। আমরা তো দেখেছি 4খানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখে এলাম 2খানা হাত বিশিষ্ট কালী। আমি যদি জিজ্ঞাসা করি বলো তো মা 4খানা হাতের মানে কি, হয়তো তোমাদের কাছ থেকে আমরা উত্তর পাবো না। ওই যে পূজারী যখন সংকল্প করেন তখনই কিন্তু চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনমহং করিষ্যামি। 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্মও করা চাই, তোমরা ছুটে এসছো এখানে। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে, কাম একটা সংসার করবে, বংশ মর্যাদাটাকে টিকে রাখার জন্যে তোমাদেরকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। ইনার কিন্তু বড় ভয় মূর্তি 2খানা হাত। তা কাশীর রাজা চৈত্রের কাছ থেকে ওয়ারেন হেস্টিং এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার। উনি কলকাতার বিডন স্ট্রিটে ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন। কারণ ওই নন্দকুমারের জন্মটা পাশের গ্রাম ভদ্রপুর, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুরে আটকাতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি। বন্ধ করে তোমার 50 টাকা। ওই যে বট গাছের গোড়া একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, দেখে আসবে রে বাবা। ওই আসনটার স্তর কিন্তু 3খানা। তার মানে কি, এই যে পরমাত্মা সকলেরই 3খানা কাঁথা মিন্স লেপে ঘুমিয়ে আছেন। সত রজ তম, সাত্বিকতা, রাজর্ষিকতা, তামসিকতা। কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করেন যে পুজো করলে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করতে রাজি নই, নিজেকেই বলি সরস্বতী পুজোর 2খানা বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি, তামসাগিরি। কেবল রাজধানীর মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণীর পুরোহিত, বিশ্বে কেউ পুরোহিত, অন্তত আমার চোখে। কারণ তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, সোনা দানা খাবার জন্য পশ্চিমবাংলার বুকে এসেছি। আমি পূজারী 2 প্রকার, এক আচার্য, এক উপাধ্যায়। তাহলে একদে সন্তু বেদস্য বেদাঙ্গ ন্যাপি বাপুন যে অধ্যাপয়তি বৃত্তার্থম উপাধ্যায় ও সৌচ্চকে, যারা বৃত্তির জন্য, সংসার প্রতিপালনের জন্য পুজো করেন। আগে কিন্তু আর চোখে দেখে নেন ওই চাল ডাল তৈরি কাপড় গামছা দক্ষিণা কতটা দিয়েছে। তাই ওখান থেকে মন্দির অবধি এই মাকে 108 স্টেপ বাই স্টেপ এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। মৌস, মেষ, শাক, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, অথিত আছে একটা নর বলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কিন্তু প্রবাদ বাক্য, তর্কে যাব না, চর্মচক্ষু দিয়ে আমি কিন্তু দেখিনি। বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা। আরে মা তো নৈশলীলা করতে রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটাটাও লেগে থাকতো, এটাও আমার কর্তা বাবার কাছ থেকে শোনা কথা, এটাও আমি প্রমাণ দিতে পারবো না। আর এই যে মন্দিরটা আমরা দেখছি, এটা অষ্টকোণাকৃতি মন্দির। 8টা কোণ। জিজ্ঞাসা করবে না যে কেন ভাই 8টা কোণ? এই যে মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি আছে, বাস করছেন কে? ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব, স্বাধিষ্ঠান জলাধার। 6খানা পদ্মের পাপড়ি। মণিপুর 8খানা পদ্মের পাপড়ি। সে অষ্টদল পদ্মের পরিমাণ যোগাসনে বসে আছেন। এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। যে নন্দকুমারকে 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে ভগৎ সিং এর আগে প্রথম ফাঁসি দেওয়া হয়, তারই ছেলে গুরুদাস রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন। তখন কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী। ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে আবার গঙ্গা জলে স্নান করে পালিয়ে গেছেন ব্রহ্মহত্যা হয়েছে বলে। এ হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য। যদি প্রসাদ পেতে চান, অন্ন প্রসাদ
নামটা এন্ট্রি করে রাখবেন 9732269132। নমস্কার। মন্দির খুলে গেছে, এবার চলো তোমাদের মাকে দর্শন করাই। আর মায়ের ব্যাপারে কথা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এখানে মায়ের মন্দির আর এখানে হচ্ছে গিয়ে শ্মশান। তো শ্মশানের ভেতরে আমরা যাচ্ছি না, শ্মশানটা আর দেখাচ্ছি না। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো, আগে নলহাটি মায়ের মন্দিরটাও তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা। দেখলে যেই বললাম ভিডিও অফ করছি তখনই একটা কথা মনে পড়ে গেল, আরে তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেই কারণেই আবার ফিরে এলাম। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন মানেই কিন্তু সোনাঝুরির হাট, আমরাও কিন্তু সেখানেই যাব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তো যাতে ভিডিওটা আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো যাই এবার শান্তিনিকেতন গিয়ে দেখা যাক, ওখানে অনেক শুনেছি না কম দামে সব কিছু পাওয়া যায়, তো আমরাও গিয়ে দেখবো যে কতটা কম। তো তার আগে আমাদের চোখে পড়ে গেল এই লেবু গাছটা। একটা পেট্রোল পাম্পে গেছিলাম তেল ভরাতে, তো তখনই এটা চোখে পড়লো। তো আমরা এখান থেকে কিছুটা লেবু ছেড়ে নিচ্ছিলাম, কমলা লেবু। আরে না গো, কমলা লেবু না, এখানেও আমি ভুল করছি, আমি ওখানেও ভুল করেছি। এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ। লেবু গাছের লেবুগুলো খুব ভালো লাগছিলো, সেই কারণে আমরা ওনাদের জিজ্ঞাসা করেই কিছুটা লেবু পেরে নিলাম। তো দেখো লেবুগুলো কেমন, একটা অলরেডি পাড়া হয়েছে। কমলা লেবু না মৌসুমী লেবু গো? মৌসুমী লেবু, কমলা লেবু না। মৌসুমী লেবু। হ্যাঁ, এই দেখো। মিষ্টি, টক মিষ্টি। বেশি করে পার ভাই, কেটে খেয়ে নে। দেখি ঘোরো ঘোরো ঘোরো। বাঙালি ফিরিতে পেলে কচুও খায়, তো আমরাও সস্তার মাল বস্তায় ঢুকে নিয়েছি। তো এবার বলো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।